হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। কারণ হচ্ছে তোমরা জানোই আমার একটা ছোট মেয়ে আছে, তার বয়স 3 মাস বয়স। এবার রাতে কিছুতেই ঘুমাবে না, ওই ভোরবেলার দিকে ঘুমাবে, দিয়ে তখন আমরা ঘুমাই। ও রাতে ওর সাথে আমাদেরকেও জেগে থাকতে হয়, তাই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তো ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। ও একটু বাজারে গিয়েছিল, বাজার থেকে একটু ডালপুরি নিয়ে এসেছিল, দিয়ে ওইটাই খেলাম। খেয়ে এখন এই উপরে আসলাম, মেয়েকে শাশুড়ি মার কাছে দিয়ে আসলাম। তো ওকে থাকো, দিয়ে উপরে যে টুকটাক কাজ আছে কাজগুলো সেরে নিই। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। কাজ কমপ্লিট পুরো। তো আর বলো না, এই কাজ করছিলাম, কাজ করতে করতে মাঝে শাশুড়ি মার ডাক যে মেয়ে কাঁদছে। তো আবার তাড়াতাড়ি করে নিচে গেলাম, দিয়ে মেয়েকে খাওয়ালাম, দিয়ে খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে উপরে আসলাম। দিয়ে আজ টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে নিলাম। তো চলো আজকে বর্মশার ছাদে কি কাজ করছে, চলো দেখি কি করছে। কি গো, কি করছো? হ্যাঁ, কি করছো? এই আজকে একটু সময় পেয়েছি। এই আমাদের যে ছাদে যে একটু গার্ডেনিং করেছিলাম, সেই কিছু কিছু গাছ অনেক নষ্ট হয়ে গেছিলো, সেইগুলো একটু কাটাকাটি করলাম। কাটাকাটি করে একটু পরিষ্কার করলাম, নতুন করে একটু সার মাটি দেবো, মাটিগুলোকে একটু সুন্দরভাবে মানে মাখানোর চেষ্টা করব, করে তারপরে নতুন করে আবার কিছু নতুন গাছ টাছ লাগাবো। এই এখন একটু কাজ করছে, দেখো বেশ কিছু জায়গা পরিষ্কার করে ফেলেছি। ওই সাইডে কিছু গাছ আছে যেগুলো একটু প্রুনিং করতে হবে, যদিও এখন এটা প্রুনিং করার টাইম না, তবুও কিছু করছি, কারণ একদম নষ্ট হয়ে গেছে গাছগুলো, কিছু করার নেই। আর সামনে বর্ষাকাল, দেখলাম হালকা একটু প্রুনিং করে নিই, যদি গাছগুলো একটু বেঁচে যায় ভালোভাবে হয়। তো দেখা যাক, সামনে কাজটা করি। এই সাইডটা কমপ্লিট করে দিচ্ছি, এবার ওই সাইডটা বাকি আছে। নিচে একটা জবা গাছ আছে, ওই জবা গাছটাও করো তো পুটি, বুঝলাম। হ্যাঁ, ওই জবা গাছটাও একটা করো। নিচে জবা গাছ আছে, গোলাপ গাছ দু একটা আছে, হ্যাঁ, ওগুলো প্রুনিং করতে হবে, কারণ ওই সাইডে যে এলা গাছগুলো বেরোয়, ওগুলো বেরোলে গোলাপ গাছগুলো পুরো নষ্ট হয়ে যায়। ওইগুলো অনেকদিন কাটা হয়নি, ওগুলো কাটতে হবে, নাহলে গোলাপ গাছটা, মেন গোলাপ গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। আর দেখো আমার মিতামনার বাড়ির আম গাছ, দেখো কত আম, প্রচুর আম হয়েছে জানো না। এই ছাদ থেকে হাত বাড়ালেই আম পাওয়া যাবে। তাহলে চলো আবার নিচে যাওয়া যাক, দিয়ে স্নান টান করে তারপরে এবার পুজো দেবো। এই যে এরকম আমার মেয়েকে এখন, মেয়ে প্রচণ্ড কাঁদছে, ও ঘুমাবে বলে। তো মেয়েকে এখন স্নান টান করাবো, স্নান করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো। এই দেখো আমার মেয়ে। এই যে শাশুড়ি মা এখন আমার মেয়েকে এখন স্নান করাচ্ছে। স্নান করতে খুব ভালোবাসে, দেখো চুপ করে থাকবে। আগে খুব কাঁদতো, যখন ওই 1 মাস বয়স ছিল তখন নাসিমা থেকে নিয়ে আসলাম, তখন খুব কাঁদতো। এখন আর কাঁদে না। এই যে স্নান কমপ্লিট, এই যে আমার ছোট্ট গুড়িটা, দেখো স্নান টান করে এখন পুরো খুব শান্তি, নিশ্চিন্তে খেলা করছে। এ মানা মানা, এ মানা, ওই বাবারে। এই দেখো আমার শ্বশুরমশাই এখন অফিস থেকে বাড়ি আসলো, আর এই যে শাশুড়ি মা এখন শ্বশুরমশাইকে খাইয়ে দিচ্ছে। নিজেও একবার করে খাচ্ছে, শ্বশুরমশাইকেও একবার করে খাইয়ে দিচ্ছে। স্নান আমার কমপ্লিট, এবার যাবো পুজো দিতে, চলো।
এই দেখো, এই হলো আমাদের ঠাকুর ঘর। এই যে মারা এখন যাচ্ছে নেমন্তন্ন খেতে। কাকিমুনির বাড়িতে আজকে কাকিমুনির হচ্ছে নাতির হচ্ছে অন্নপ্রাশন, তাই যাচ্ছে খেতে। আমরা যাচ্ছি না, মা আর বাবাই যাচ্ছে। কি গো, খাবার তো নাকি? মারা চলে গেলো তো, চলো তুমি খেতে দাও। ঠিক আছে। তো তোমরা তো দেখতেই পেলে শ্বশুর শাশুড়ি নেমন্তন্ন খেতে গেল, আর এবার আমরা তো আর যাইনি, তো আমরা তো দুপুরে কিছু খাবো, তাই জন্য শাশুড়ি মা আমাদের জন্য ডিমের ঝোল আর ভাত করেছে, আর কিছু করেনি। আমরা তাই বলেছিলাম, আমার বড় তাই বলেছে ডিমের ঝোল আর ভাত করতে। তো ডিমের ঝোলটা আমার শাশুড়ি মা অসাধারণ করে, একদম প্লেন সিম্পল করে ডিমের ঝোলটা, কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো তোমরা দেখো একবার ডিমের ঝোলটা। এই দেখো, একদম সিম্পল, একদম প্লেন ডিমের ঝোল, একদম দারুণ করে, খেতেও দারুণ হয়। আর ভাত দেবো তোমাকে? না, মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে খাচ্ছি, নাহলে একসাথে কতদিন একসাথে বসে খাইনি জানো। না আমি আগে খেয়ে নিই, ও মেয়েকে ধরে, নাহলে ও আগে খেয়ে নেয়, আমি মেয়েকে ধরি, এই করি। কতদিন যে একসাথে বসে খাইনি, কি করব বুঝতে তো পারছো, ছোট এখনো। আরও আমি নেমন্তন্ন বাড়িতে যেতাম, কিন্তু যেতে পারলাম না, ও ছোট, কি করে যাবো বলো। আর ও কারোর কাছে থাকতেও চায় না, এটাই তো অসুবিধা। শুধু কাঁদবে। এবার ওই একটু মানে বাড়ির সামনে একটুখানি আমি আর আমার বর একটুখানি যাই হাঁটতে, শাশুড়ি মা আমার 5 মিনিট হয়, শাশুড়ি মা ফোন করে আমাকে বলবে যে তাড়াতাড়ি আসো, মেয়ে কাঁদছে। কি বলবো বলো, একটুও থাকতে চায় না, ওই জন্য কোথাও আমি যেতে পারি না। ও একটু বড় না হওয়া পর্যন্ত কোথাও বেরোতে পারবো না। মেয়ে কি করছে একটু দেখে আসে। যাও দেখে আসো। ঘুমাচ্ছে এখনো মেয়ে, ঘুমাক, ততক্ষণ আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। লাগছে তোমার? বলছো ওদিকটা বসে, এই দিকটা একটু ঘুরিয়ে দিত। ঘুরিয়ে আর বলো না, উপরে সিলিং ফ্যানটা চলছে না, স্ট্যান্ড ফ্যান চালিয়ে আমাদের এখন খেতে বসতে হলো। ভালো, একদম নতুন পাখা, কি করে যে খারাপ হয়ে গেল। তাহলে চলো আমরা এখন খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। ঘুম থেকে এখন উঠে আসলেন,
এ বাবা আবার ঘুমিয়ে গেছে তো। আবার ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে ওইভাবেই ঘুমিয়ে গেছে, এই দেখো। ঠিক আছে, ওকে একটু তোমার কাছে রাখো, আমি একটু সন্ধে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, দাও। এই সন্ধে দেওয়া কমপ্লিট হলো, তা যাই ঘরে গিয়ে দেখি গা আমার বরের কাছে তো মেয়েটা ছিল কি করছে। সন্ধে দিয়ে জামা কাপড় যেগুলো কাচাকুচি করেছিলাম সবগুলো নিয়ে আসলাম, আর দেখি গা গিয়ে কি করছে। কি গো, কি করছে? ঘুমাচ্ছে এখনো? ঘুমাচ্ছে তো এখন। আচ্ছা, তুমি চাটা খাওয়া? উঠেনি, আমার তো ওটাই ভয় লাগছিল যে তুমি সন্ধ্যে দিতে গেছো, ও উঠে না পড়ে। আমি তো সেটাই চিন্তা করছি যে তাড়াতাড়ি ওই জন্য সন্ধ্যা দিচ্ছি আমি। তুই চা খাবা? না, চা খাবো না। শাশুড়ি মা চলে এসছে নিমন্ত্রণ খেয়ে, তো এবার মেয়েকে শাশুড়ি মার কাছে রেখে এবার চা বানাতে হবে। তুমি কি চা খাবা? হ্যাঁ, চা খাবো তো। ঠিক আছে, তো চা খেতেই হবে, না খেলে মাথাটা ধরবে। আচ্ছা ঠিক চা আছে, খেতেই হবে। তবে মেয়েকে নাও, আমি চা করে নিয়ে আসি। হয়ে গেল চা? হ্যাঁ, চা কমপ্লিট। তারপরে বলো, নিমন্ত্রণের বাড়ি গিয়ে কেমন খাওয়া দাওয়া করলা, কেমন কাটলো? খুব সুন্দর, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। আমরা এত মিস করে গেলাম। হ্যাঁ, এত ভালো লাগলো, খাবার দাবার গুলো এত ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। মা, তাহলে ওখানে গিয়ে কি কি খেলে সেগুলো বলো একটু। ফিশ, বাটারফ্লাই, স্যালাড, সস, আচ্ছা আচ্ছা তারপরে বেবি নান, চানা পনির আচ্ছা মশলা। আচ্ছা খুব সুন্দর হয়েছে, এত টেস্টি হয়েছে। তারপরে সাদা ভাত, ভেজ ডাল, চিপস, আচ্ছা ভেটকি মাছের পাতুরি, আচ্ছা তারপরে বাসন্তী পোলাও, আচ্ছা মটন কষা, রসগোল্লা, আচ্ছা, কেশরী ভোগ, তা ভালোই তো খেয়েছো, দারুণ করেছে তো। কেশরী ভোগ, আইসক্রিম। আচ্ছা, প্রত্যেকটা আইটেম এত সুন্দর হয়েছে না, এলিট ক্যাটারার তো। ও আচ্ছা, নাম করা ক্যাটারার। ওই তো বউবাজারের ওখানে এলিট কাটার। হ্যাঁ, ওই এলিট কাটার ভালো খুবই ভালো, ওখানে রান্না বান্না খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। এই দেখো আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে, আজকেও তার মানে রাত্রে জাগবে, বুঝতে পারছো তো? দেখো কেমন ঘুমাচ্ছে। বেরোচ্ছ? কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা একটু গল্প গুজব না করলে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি এসো। টাটা। যা, ও তো বেরিয়ে গেল, এই আস্তে আস্তে 10:30। ঠিক আছে চলো, এই মাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েও ঘুমিয়ে পড়েছে। অন্যদিন আমাদের কাছেই শোয়, আজকে দেখি নিচেই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য শাশুড়ি মাকে বললাম তাহলে থাকো তোমাদের কাছে, যখন ঘুম থেকে উঠবে আমাকে ডেকো, আমি ওকে নিয়ে আসবো গিয়ে। তো চলো চলো, আজকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।